তো নমস্কার বন্ধুরা, আবারও চলে আসলাম নতুন একটি ওয়েদার আপডেট নিয়ে। এই মুহূর্তে আবহাওয়ার সবথেকে গুরুত্বপূর্ণ আপডেট, আবারও কিন্তু একটা ভয়ঙ্কর নিম্নচাপ আসছে, যার জেরে কিন্তু এবার উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ সহ বাংলাদেশের একাধিক জেলায় থাকছে প্রচণ্ড ঝড় বৃষ্টির দাপট। তো এই ঝড় বৃষ্টি কবে থেকে হবে এবং কোথায় কতটা পরিমাণে হবার সম্ভাবনা থাকছে, বিস্তারিত কিছু তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে। অবশ্যই ভিডিওকে সম্পূর্ণ দেখে যাবেন। তো দেখুন, আমরা কিন্তু একদম প্রথম দিকে চলে আসবো এবং সেখান থেকে দেখে নেব বৃষ্টিটা কবে হওয়ার সম্ভাবনা থাকছে। তো দেখুন, আমরা যদি একদম 10 তারিখ থেকে না 11 তারিখ থেকে যদি দেখি, তো দেখুন 11 তারিখে দুপুর 12টা দিয়ে কী কন্ডিশন উঠে আসছে একটু দেখিয়ে দেবো আপনাদেরকে। দেখুন 11 তারিখে আমরা যদি দেখি দুপুর 2টোর সময় যদি দেখি, দেখুন বন্ধুরা, বাংলাদেশ এবং উত্তরবঙ্গে কিছু কিছু জায়গায় কিন্তু একটা হালকা বা কোথাও কোথাও একটা ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যেমন দেখুন আলিপুরদুয়ার, কালিম্পং, জলপাইগুড়ি, শিলিগুড়ি এই সাইডে করে কিন্তু একটা হালকা ঝিরিঝিরি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তার সঙ্গে বাংলাদেশের দেখুন, বাংলাদেশের ময়মনসিংহ, মাদান, কিশোরগঞ্জ এলাকায় এগুলি কিন্তু হালকা ছিটাফাটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তার সঙ্গে পাবনা, সাইকুপা, মেহেরপুর। এবং যদি আমরা দক্ষিণবঙ্গটা দেখে নিই, দক্ষিণবঙ্গে রয়েছে এদিকে দেখুন চন্দননগর, তার সঙ্গে পান্ডুয়া, চাকদাহা, শান্তিপুর, বর্ধমান, কৃষ্ণনগর, এদিকে থাকছে কাটুয়া সাইড, বেলদা, আজিমগঞ্জ, বহরমপুর, দুমকা, করিমপুর, এইগুলি কিন্তু কোথাও কোথাও হালকা একটা ছিটাফাটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো আমরা যদি এবার 11 তারিখ থেকে আমরা যদি 12 তারিখের দিকে যাই, তো দেখুন 12 তারিখে কী কন্ডিশন উঠে আসছে। তো দেখুন 12 তারিখে আমরা যদি 12 তারিখে যাই, তো 12 তারিখে আমরা ভোর রাত 2টোর সময় যদি দেখি, সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে দক্ষিণবঙ্গ বৃষ্টি কিন্তু সম্ভাবনা মোটামুটি নেই। মোটামুটি ভোরের দিকে কিন্তু পরিষ্কার, তবে এদিকে নিচের দিকে হলদিয়া সাইডে করে কিন্তু একটা হালকা ছিটেফাটা বৃষ্টি রয়েছে। তার সঙ্গে উত্তরবঙ্গটা দেখুন, উত্তরবঙ্গে কিন্তু ব্যাপক রকম বৃষ্টি রয়েছে। বিশেষ করে আলিপুরদুয়ার এই অঞ্চলটিতে করে কিন্তু ব্যাপক রকম বৃষ্টি রয়েছে। যদি একটু দেখে দিই কত মিলিমিটার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা থাকছে, ম্যাক্সিমাম 21 থেকে 21.5 মিলিমিটার পর্যন্ত কিন্তু একটা বৃষ্টির সম্ভাবনা থাকছে। তার সঙ্গে কিন্তু বাদবাকি দক্ষিণবঙ্গে তো বৃষ্টির সম্ভাবনা নেই, তবে উত্তরবঙ্গে আলিপুরদুয়ার, কোচবিহার এই সাইডে করে বৃষ্টি একটু বেশি হবে। তাছাড়া শিলিগুড়ি, দার্জিলিং এগুলো কিন্তু একটা ঝিরিঝিরি বা ছিটেফাটা একটা বৃষ্টি হতে পারে। তো আমরা যদি 12 তারিখে যদি পর থেকে আমরা যদি সময়টা আরেকটু পার করিয়ে নিই, তো দেখুন ভোর রাতে আমরা দেখতেছি বাংলাদেশের কিন্তু প্রত্যেকটি অঞ্চল জুড়ে একটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তার সঙ্গে কিন্তু দক্ষিণবঙ্গে তো বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই, তবে ভুবনেশ্বর বা এদিকে হচ্ছে কামাখ্যানগর এই সাইডে করে কিন্তু একটা হালকা বা কোথাও কোথাও ভারী বৃষ্টি একটা হওয়ার সম্ভাবনা রয়েছে। তো তারপর যে সময়টা আমরা আরেকটু পার করিয়ে নিই, তো দেখুন ভোর 7টার দিকে, মানে সকাল 7টার দিকে দেখুন বাংলাদেশের এই সাইডে করে, মানে কুমিল্লা সাইডে করে, কুমিল্লা, আগরতলা, আমারপুর, আমবাসা এইগুলিতে কিন্তু একটা ব্যাপক রকম বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকছে। তো তারপর সময়টা যদি আমরা আরেকটু পার করিয়ে নিই, একটু যদি পেরিয়ে যায়, দেখুন আমরা যদি দুপুরের দিকে দেখি, দুপুর বা সন্ধ্যের দিকে, তো বিকেল 4টার দিকে যদি দেখি, তো সেখানে কিন্তু আবহাওয়া মোটামুটি পরিষ্কার। এবং 13 তারিখে যদি আমরা যাই, 13 তারিখে দেখুন, 13 তারিখে যে ভোর 4টার দিকে কিন্তু আবার কিন্তু সেই একই বৃষ্টি, মানে প্রচণ্ড ভয়ঙ্কর বৃষ্টি, এই বৃষ্টি থাকছে আপাতত শিলিগুড়ির সাইডটা করে। শিলিগুড়ির সাইডটা যদি আমরা একটু দেখে নিই, ম্যাক্সিমাম কিন্তু 21 মিলিমিটার পর্যন্ত একটা বৃষ্টির সম্ভাবনা থাকছে। 21 কোথাও 22 মিলিমিটার কিন্তু বৃষ্টি আবার হওয়ার সম্ভাবনা থাকছে, বিশেষ করে শিলিগুড়ির পার্শ্ববর্তী অঞ্চলে। তাছাড়া কিন্তু দক্ষিণবঙ্গে তো বৃষ্টি আপাতত নেই, তবে উত্তরবঙ্গে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এই অঞ্চলগুলিতে কিন্তু একটা ছিটেফাটা বৃষ্টি হতে পারে। এবং দক্ষিণবঙ্গে দেখুন আবহাওয়া কিন্তু মোটামুটি পরিষ্কার, তবে এদিকে কলকাতার দিকটা, মানে নিচের দিকটা করে যদি একটু দেখিয়ে দিই, কারণ গোসাবা, শ্যামনগর, জয়নগর, বারুইপুর এবং এইদিকে হচ্ছে এই অঞ্চলগুলিতে কিন্তু একটা কোথাও ভারী বৃষ্টি হবে। সো গোসাবাতে কিন্তু সবথেকে ভারী বৃষ্টিটা হবে, ম্যাক্সিমাম 6.5 মিলিমিটার। তাছাড়া জয়নগর, বারুইপুর এগুলি কিন্তু একটা হালকা মাঝারি বৃষ্টি চলবে। তো আমরা যদি তারিখের পর থেকে যদি আমরা 14 তারিখে যদি যাই, দেখুন বন্ধু 14 তারিখে কী কন্ডিশন উঠে আসছে। মানে 14 তারিখের পর 14 তারিখে যদি দেখে নিই, তো 14 তারিখে একটু দেখিয়ে দেবো কী কন্ডিশন উঠে আসছে। আমরা 14 তারিখ সকাল 10টার দিকে যদি দেখি, তো সকাল 10টার দিকে তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা নেই। তো সময়টা যদি একটু পেরিয়ে যায়, দুপুর 2টার দিকে দেখে কিন্তু দুপুর 2টোর দিকে কিন্তু বাংলাদেশের কয়েকটি এলাকায় কিন্তু একটা বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি, বিশেষ করে কালাই, ময়মনসিংহ এই অঞ্চলটিতে করে। তার সঙ্গে এদিকে আছে কিশোরগঞ্জ, মাদান, লাখাই, কাপাসিয়া এগুলি কিন্তু একটা হালকা বৃষ্টি হতে পারে, কোথাও ভারী বৃষ্টি হবে। তবে আমরা যদি সময়টা আরেকটু পেরিয়ে নিয়ে যাই, দেখুন আমরা যদি বিকেল 5টায় দেখি, তো বিকেল 5টার সময় দেখুন বাংলাদেশের নাগারপুর, ঢাকা, কাপাসিয়া, পাবনা, সিরাজগঞ্জ, সাইকোপা, ফরিদপুর। তো এখানে দেখুন ম্যাক্সিমাম কিন্তু আমরা দেখতে পাচ্ছি 21 কোথাও 22 মিলিমিটার পর্যন্ত একটা বৃষ্টির সম্ভাবনা। তো সবথেকে ভয়ানক যে বৃষ্টি, সেই বৃষ্টিটা হবে নাগারপুর সাইডটা করে। তাছাড়া আমরা যদি একটু দক্ষিণবঙ্গটা দেখে নিই, দক্ষিণবঙ্গে দেখুন খড়গপুরের সাইডটা কিন্তু একটা বৃষ্টি রয়েছে, ভারী রকম বৃষ্টি, সেখানে থাকছে 8 মিলিমিটার ম্যাক্সিমাম কিন্তু। খড়গপুর বেশি বৃষ্টিটা হবে। তাছাড়া কবিবল্লভপুর, বালিচক, বেলদা থেকে কলাঘাট, তার সঙ্গে চন্দননগরে কয়েকটি এলাকাতে কিন্তু একটা হালকা ঝিরিঝিরি বৃষ্টি হতে পারে। যদি একটু উত্তরবঙ্গটা দেখে নেওয়া হয়, উত্তরবঙ্গে দেখুন আবহাওয়া মোটামুটি পরিষ্কার, শুষ্ক আবহাওয়া থাকছে, তবে
একটা কিন্তু যে তাপমাত্রা, সেই তাপমাত্রা কিন্তু বাড়তে পারে পরবর্তী সময়ে, এবং তার জেরে কিন্তু একটা গুমট গরম অস্বস্তিকর বজায় থাকবে। তো সময়টা যদি আমরা আরেকটু পেরিয়ে নিয়ে যাই 15 তারিখে যদি দেখে নিই, 15 তারিখে দেখুন বন্ধুরা, 15 তারিখে কিন্তু আবার সেই ব্যাপক রকম বৃষ্টি থাকছে। গোয়ালপাড়া, আলিপুরদুয়ার এই অঞ্চলটিতে কিন্তু ব্যাপক রকম বৃষ্টি, মানে প্রচণ্ড একটা বৃষ্টি হবে। তার সঙ্গে কোচবিহার, ধুবড়ি এগুলোতেও কিন্তু বৃষ্টিটা বজায় থাকবে। ভয়ানক যে মানে বৃষ্টিটা ম্যাক্সিমাম কিন্তু 24 মিলিমিটার পর্যন্ত আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি। তাছাড়া আমরা যদি মালদা দেখি, মালদা কিন্তু শুষ্ক বা পরিষ্কার আবহাওয়া। তাছাড়া এই দক্ষিণবঙ্গটা দেখি, দক্ষিণবঙ্গে কিন্তু আবহাওয়া শুষ্ক। তো আমরা 15 তারিখ দুপুর 2টোর সময় যদি দেখি, দুপুর 2টোর সময় দেখুন বাংলাদেশ এবং দক্ষিণবঙ্গে কিন্তু দু একটি এলাকায় কিন্তু বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি। বিশেষ করে রাজশাহী, এদিকে সিংড়া, বগুড়া, সরিষাবাড়ি, সিরাজগঞ্জ, পাবনা, সাইকোপা, নাগারপুর, মেহেরপুর এগুলো কিন্তু একটু বৃষ্টি হবে দেখতে পাচ্ছি বাংলাদেশের ক্ষেত্রে। এবং যদি দক্ষিণবঙ্গটা দেখে নিই, দক্ষিণবঙ্গে থাকছে এদিকে কাটোয়া, কৃষ্ণনগর, বর্ধমান, গোসকারা, এদিকে বোলপুর, বেলদা, করিমপুর, দুমকাল, আজিমগঞ্জ, তার সঙ্গে এদিকে থাকছে রামপুরহাট, জাঙ্গিপুর, নবাবগঞ্জ, ধুলিয়ান এগুলি কিন্তু একটা কোথাও ভারী, কোথাও হালকা, তো বেশি বৃষ্টিটা হবে বাংলাদেশের সাইডে করে। তো বন্ধুরা আমরা যদি 15 তারিখ বা 16 তারিখে যদি দেখে নিই, 16 তারিখে কী কন্ডিশন উঠছে সেটা একটু দেখিয়ে দেবো। 16 তারিখে কিন্তু আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টিটা আমরা দেখতে পাচ্ছি। উত্তরবঙ্গে দেখুন কোচবিহার সাইডে করে, কোচবিহার, তারপরে এদিকে থাকছে রামপুরহাট এগুলি কিন্তু একটা হালকা রকম ছিটেফাটে বৃষ্টি হবে উপরের দিকটা করে। তাছাড়া কিন্তু বাদবাকি আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ এবং দক্ষিণবঙ্গে কিন্তু আবহাওয়া মোটামুটি পরিষ্কার। এবং 16 তারিখের পর যদি আমরা 17 তারিখে দেখে নিই বন্ধুরা, 17 তারিখে কী কন্ডিশন উঠেছে সেটা একটু দেখিয়ে দেবো। তো 17 তারিখে আমরা একটু দেখে নেব 17 তারিখে কোথাও কিন্তু বৃষ্টির সম্ভাবনা আছে কি নেই। তো 17 তারিখে আমাদেরকে ভোর 5টার দিকে দেখতে পাচ্ছি বন্ধুরা, আলিপুরদুয়ার, কোচবিহার, পাঞ্চাগড় এগুলো কিন্তু একটা ব্যাপক রকম বৃষ্টি হয়েছে, ভারী থেকে একটা অতি ভারী বৃষ্টি। ম্যাক্সিমাম কিন্তু 19 থেকে 19.5 মিলিমিটার বৃষ্টিটা হওয়ার সম্ভাবনা থাকছে 17 তারিখ সকাল 5টার দিকে। তাছাড়া আমরা যদি একটু বাংলাদেশ বা দক্ষিণবঙ্গ দেখে নিই, সেখানে কিন্তু আবহাওয়া পরিষ্কার আমরা দেখতে পাচ্ছি। 17 তারিখের পর যদি আমরা 18 তারিখটা দেখে নিই, 18 তারিখে কী কন্ডিশন উঠেছে সেটা একটু দেখিয়ে দেবো। তো আমরা যদি 18 তারিখে চলে যাই, 18 তারিখ আমরা যদি রাত্রি 12টার সময় দেখি, তো রাত্রি 12টার সময় দেখতে পাচ্ছি এবারে যে বৃষ্টির যে সম্ভাবনা সেটা কিন্তু ম্যাক্সিমাম কিন্তু উত্তরবঙ্গে আমরা দেখতে পাচ্ছি। যেমন এদিকে কোচবিহার, আলিপুরদুয়ার, কালিম্পং, জলপাইগুড়ি, শিলিগুড়ি, দার্জিলিং এই অঞ্চলটিতে করে কিন্তু বৃষ্টিটা আমরা দেখতে পাচ্ছি। তো আমরা যারা 18 তারিখ রাত্রি 12টার দিকে কিন্তু কোচবিহার সাইডে কিন্তু ব্যাপক রকম বৃষ্টি হবে। কোচবিহার, আলিপুরদুয়ার, শিলিগুড়ি সাইডে কিন্তু একটা ছিটেফাটে বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে। তার সঙ্গে মালদা সাইডেও কিন্তু বৃষ্টি হবে। এবং দেখুন রাজশাহী, ময়মনসিংহ, কালাই এবং এইদিকে দেখুন সরিষাবাড়ি, সিরাজগঞ্জ, কিশোরগঞ্জ, মাতান্ডা, কাপাসিয়া এলাকায়, আগরতলা, ঢাকা, পাবনা, এদিকে সিংড়া, রাজশাহী, এদিকে হচ্ছে মহদেবপুর, তার সঙ্গে বগুড়া, বালুরঘাট, গড়ারঘাট, মানে বাংলাদেশের প্রত্যেকটি অঞ্চল জুড়ে কিন্তু আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি 18 তারিখ রাত্রি 12টার দিকে। এবং যদি আমরা 19 তারিখটা দেখে নিই, 19 তারিখে কীরকম কন্ডিশন উঠে আসছে। 19 তারিখ আমরা যদি ভোরের দিকে দেখি বন্ধুরা, দেখুন ভোরের দিকে কী কন্ডিশন উঠে আসছে। ভোরের দিকে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের রংপুর সাইডে করে বৃষ্টিটা থাকছে। তার সঙ্গে এদিকে দেখুন চট্টগ্রামের সাইডে কিন্তু একটা ব্যাপক রকম বৃষ্টিতে দেখতে পাচ্ছি। চট্টগ্রাম, মহেশখালী সেখানে কিন্তু ম্যাক্সিমাম কিন্তু প্রায় 25 মিলিমিটার পর্যন্ত কিন্তু একটা বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে, দেখুন 25 মিলিমিটার। তার সঙ্গে এদিকে থাকছে কলাপাড়া, মঠবাড়িয়া, লালমোহন এগুলো কিন্তু বৃষ্টিটা বজায় থাকছে। তার সঙ্গে দেখুন এদিকে বঙ্গোপসাগরে কিন্তু একটা ব্যাপক রকম বৃষ্টি চলছে এবং একটা হালকা করে আমরা কিন্তু একটা ঘূর্ণাবর্ত লক্ষ্য করতে পারছি 19 তারিখ ভোর 3টের দিকে। এবং পরবর্তী সময় দেখে নেবো এটা কি কোনো রকম শক্তিশালী নিম্নচাপের রূপ নেবে সেটা একটু দেখে নেবো। তো দেখতে পাচ্ছি বন্ধুরা এটি কিন্তু একটা ভয়ঙ্কর নিম্নচাপে আস্তে আস্তে রূপ নিচ্ছে, যার জন্য কিন্তু আবারও কিন্তু দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টিটা বাড়তে পারে। তো আমরা একটু এই মুহূর্তে একটু নিম্নচাপের ওপর নজর রাখবো, পরবর্তী সময়ে এই নিম্নচাপটি কোন দিকে জায়গায় কোথায় বৃষ্টিটা হতে পারে। তো আমরা দেখতে পাচ্ছি এই যে নিম্নচাপ, এই নিম্নচাপের বৃষ্টির জেরে কিন্তু বিশাখাপত্তনম, ভুবনেশ্বর, হায়দ্রাবাদ, বেঙ্গালুরু এই অঞ্চলগুলো কিন্তু আমরা বৃষ্টিটা দেখতে পাচ্ছি। এবং সেটা কিন্তু 19 তারিখ সকাল মানে সন্ধ্যে 7টার দিকে। এবং আরেকটু এই সময়টা আমরা পেরিয়ে নিয়ে যাই, দেখুন এই যে নিম্নচাপ, এই নিম্নচাপ কিন্তু আস্তে আস্তে শক্তি সঞ্চয় করছে এবং শক্তি সঞ্চয় করে কিন্তু এটি কিন্তু বাংলাদেশের সাইডে করে আমরা দেখতে পাচ্ছি। যেমন কুমিল্লা, চট্টগ্রাম, কলাপাড়া, মহেশখালী, বরিশাল এগুলি কিন্তু একটা ব্যাপক রকম বৃষ্টি হবে। ম্যাক্সিমাম 19 থেকে 20 মিলিমিটার পর্যন্ত কিন্তু একটা বৃষ্টির সম্ভাবনা থাকছে। যদি আমরা 21 তারিখটা দেখে নিই, 21 তারিখে দেখুন ব্যাপক রকম মানে পুরো যে বঙ্গোপসাগর জুড়ে কিন্তু বৃষ্টিটা দেখতে পাচ্ছি। তার সঙ্গে এই যে বৃষ্টি, এই বৃষ্টিটা আমরা দেখতে পাচ্ছি কোথায় অভিমুখ দেখতে পাচ্ছি না, মানে এই যে নিম্নচাপ, এই নিম্নচাপ অভিমুখ আমরা দেখতে পাচ্ছি বালাসোর এই সাইডে করে। এবং দেখুন 21 তারিখ সকাল 6টার দিকে কিন্তু বাংলাদেশের প্রত্যেকটি অঞ্চল জুড়ে একটা ভয়ঙ্কর বৃষ্টি এখানে লক্ষ্য করা যাচ্ছে। তার সঙ্গে কিন্তু কলকাতার সাইডে কিন্তু হালকা রকম বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে। যেমন এদিকে হচ্ছে হলদিবাড়ি, গঙ্গাসাগর এই অঞ্চলগুলিতে কিন্তু যে উপকূলবর্তী অঞ্চল, ঠিক আছে, সেই অঞ্চলগুলিতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গের ক্ষেত্রে।
এবং 19 তারিখ পর যদি আমার 22 তারিখটা দেখে নিই, 21 তারিখের পর 22 তারিখ, তো 22 তারিখে আমরা দেখতে পাচ্ছি ভয়ঙ্কর বৃষ্টি, যে বৃষ্টি নিম্নচাপের বৃষ্টি সেটা কিন্তু বাংলাদেশের মধ্যে বজায় থাকছে, দক্ষিণবঙ্গে কিন্তু অতটাও প্রভাব পড়ছে না। এবং যদি আমরা 23 তারিখটা দেখে নিই, 23 তারিখে দেখুন, আমার 23 তারিখে দেখতে পাচ্ছি 23 তারিখে কিন্তু দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গ সহ বাংলাদেশের একাধিক জেলায় কিন্তু এই নিম্নচাপের বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি। তো দেখুন কলকাতার সাইডে করে কিন্তু খুব একটা বৃষ্টি হবে না, মাত্র একটা ছিটেফাটা বৃষ্টি হবে, যেমন চন্দননগর, খড়গপুর, কোলাঘাট, হলদিয়া, আরামবাগ, কতুলপুর, পান্ডুয়া, চাকদাহা, বনগাঁ, মানে যে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কিন্তু প্রত্যেকটা অঞ্চলে বৃষ্টিটা হবে, তবে খুব একটা বৃষ্টি বেশি কিন্তু হবে না। তবে সবথেকে বেশি বৃষ্টি হবে এই দিকটা করে, যেমন কামাখ্যানগর, ভুবনেশ্বর, পুরী, ব্রহ্মপুর, এই দিকটা করে।